একটা কথা মনে রাখবেন, আপনি যতক্ষণ না নিজেকে বিশ্বাস করছেন ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু যখন একবার নিজের ভেতরের সেই আগুনটা জ্বলে উঠবে তখন আপনি পারবেন এমন কিছু করতে যেটা আগে কেউ করেনি। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নতুন কিছু শুরু করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, তাদের জন্য যারা হাজারো বাধা, ভয় আর অনিশ্চয়তার মধ্যেও নিজের স্বপ্নটা আঁকড়ে ধরে আছেন, তাদের জন্য যারা শূন্য থেকে শুরু করে একজন সফল মানুষ হয়ে উঠতে চান। আজ আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যেটা শুধুই ব্যবসার বই নয়, এটা এক ধরনের মানসিক বিপ্লব। পিটার থিলের লেখা 0 to 1 আমাদের শেখায় কিভাবে আমরা নিজেদের চিন্তা দিয়ে, সাহস দিয়ে এবং ভিন্নভাবে ভাবার মাধ্যমে এই দুনিয়াকে বদলে দিতে পারি। চিন্তা করুন, আপনি একটা অন্ধকার ঘরে আছেন, চারদিক নীরবতা, কেউ কিছুই করছে না। আপনি জানেন যদি আপনি আলো না জ্বালান তাহলে এই অন্ধকার কখনোই দূর হবে না। আর তখনই আপনি একটা মোমবাতি জ্বালান, দেখুন অন্ধকার দূর হয়ে যাবে। আর সেটাই হলো 0 to 1। পিটার থিল বলেন, নতুন কিছু সৃষ্টি করার মানে হচ্ছে অন্ধকার ঘরে আলো জ্বালানো। আমরা প্রতিদিন হাজারো কাজ করি যেগুলো একে অপরের কপি। কেউ নতুন অ্যাপ বানায় হোয়াটসঅ্যাপের মতো, কেউ ফেসবুকের মতো প্ল্যাটফর্ম বানায়, কিন্তু তারা যাচ্ছে 1 থেকে 2 বা 3, কিন্তু তারা কেউ 0 থেকে 1-এ যাচ্ছে না। 0 থেকে 1 মানে কোনো কিছুর অনুপস্থিতি থেকে কিছু তৈরি করা। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কারগুলো হয়েছে তখন যখন কেউ সাহস করে ভেবেছে এমন কিছু যা আগে কেউ ভাবেনি। ইলন মাস্ক, স্টিভ জবস, রাইট ব্রাদার্স, থমাস এডিসন, তারা সবাই 0 থেকে 1-এ গিয়েছেন। এরা সবাই একটা জিনিস বিশ্বাস করতেন, এই দুনিয়া যেমন আছে তা মেনে নেওয়ার জন্য না, বরং বদলে দেওয়ার জন্য। তবে সমস্যা কোথায় জানেন? আমরা ছোটবেলা থেকেই শিখছি নকল করো, পরীক্ষায় যা পড়ানো হয়েছে সেটাই লিখো, নিরাপদ পথে চলো। কিন্তু 0 থেকে 1-এ যাওয়া মানে এই সব নিয়ম ভেঙে ফেলা। পিটার থিল বলেন, বিগ আইডিয়াস আর নট জাস্ট রেয়ার, দ্য আর আনপপুলার। বড় চিন্তাধারা শুধু বিরল না, এটা অনেক সময় অপছন্দের। যখন আপনি নতুন কিছু করতে যাবেন সবাই বলবে এটা কি করে সম্ভব, তোমার মতো ছেলেটা পারবে, এত বড় স্বপ্ন দেখছো কেন? ঠিক তখনই আপনি নিজের স্বপ্নকে আরও জোরে চিৎকার করে বলতে হবে, হ্যাঁ আমি পারবো, আমি নতুন কিছু করব। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, আপনি কি এমন একটা সত্য জানেন যেটা অধিকাংশ মানুষ বোঝে না? আপনি কি এমন কিছু বিশ্বাস করেন যেটা অন্যরা হাস্যকর মনে করে? আর এই প্রশ্নটাই পিটার থিল আমাদের করতে বলেন। কারণ আপনি যদি সবাই যেভাবে ভাবে সেভাবেই ভাবেন, তাহলে আপনি সবাই যেভাবে বেঁচে আছে সেভাবেই বেঁচে থাকবেন। কিন্তু এর বদলে আপনি যদি অন্যরকম ভাবেন তাহলে আপনি অন্যরকমভাবে বাঁচবেন। আপনি তখন একজন ক্রিয়েটার হবেন, ফলোয়ার না। 0 থেকে 1-এ যাওয়ার জন্য দরকার হয় 5টি জিনিস। প্রথম হলো আত্মবিশ্বাস, আমি পারবো। এটা শুধু মুখের কথা না, এটা প্রতিদিন নিজের কাজে প্রমাণ করার শক্তি। 2 নম্বর হলো সাহস, ব্যর্থতা, কটূক্তি, হাস্যরস সব কিছুর পরেও নিজের পথে থাকা। আর 3 নম্বর হলো দৃষ্টিভঙ্গি, অন্যরা যেখানে সমস্যা দেখে আপনি সেখানে সুযোগ দেখুন। আর 4 নম্বর হলো ভিন্নভাবে চিন্তা করার অভ্যাস, সাধারণ নয় অসাধারণ চিন্তা করুন। আর 5 নম্বর হলো দীর্ঘমেয়াদী ভিশন, একদিনে কিচ্ছু হবে না, কিন্তু একদিনে শুরু না করলে কখনো কিচ্ছু হবে না। অনেকেই ভাবে আমি তো বড় শহরে থাকি না, আমার ইনভেস্টর নেই, টেকনোলজি জানি না। বন্ধুরা, 0 থেকে 1-এ যাওয়ার জন্য প্রথম দরকার হলো চেষ্টা করা। ইলন মাস্ক তো আর প্রথমেই রকেট বানাতে পারেননি, স্টিভ জবস তো কলেজে ড্রপ আউট ছিলেন। তারা শুরু করেছিলেন খুব ছোট জায়গা থেকে, কিন্তু তাদের ভিশন ছিল বড়, তাদের বিশ্বাস ছিল আমরা পারবো। পিটার থিল বলেন, যারা সত্যিকারের পরিবর্তন আনে তারা কখনো প্রতিযোগিতা করে না, তারা এমন কিছু বানায় যার বিকল্পই নেই। আপনি যদি শুধু আরও একটা দোকান খোলেন, আপনি শুধু আরেকজন বিক্রেতাই হবেন। কিন্তু এর বদলে আপনি যদি এমন কিছু বানান যেটা আগে কেউ করেনি, আপনি হয়ে উঠবেন পথ প্রদর্শক। তাই আপনার ভাবনা হোক, আমি কি এমন কিছু করতে পারি যেটা অন্য কেউ চিন্তাও করেনি? আমি কি এমন একটা সমস্যা সমাধান করতে পারি যেটা সবাই এড়িয়ে যায়? 0 থেকে 1 মানে শুধু ব্যবসা শুরু করা নয়, 0 থেকে 1 মানে নিজেকে আবিষ্কার করা, নিজের বিশ্বাসকে প্রকাশ করা এবং ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়া। আপনি যদি আজ থেকে ভাবা শুরু করেন এবং ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করেন, তাহলে ভবিষ্যতের পথ আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনার একটা ভাবনা বদলে দিতে পারে আপনার পুরো জীবন। শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিয়ে যেতে পারে আপনাকে সেই জায়গায় যেখানে আপনি আগে কোনোদিন ছিলেন না।
আজকের এই পৃথিবী আপনার মতোই হাজারো স্বপ্নবাজ মানুষ দিয়ে তৈরি হয়েছে, যারা একদিন সাহস করে বলেছিল আমি শুরু করব, যারা ভয়কে ভয় পায়নি আর ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছে। তাই আপনি যদি নতুন কিছু করতে চান তাহলে ভাবা বন্ধ করুন আর কাজ শুরু করুন। শূন্য থেকে একে যাওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে শুরু করা, আর আপনি সেটা আজ এই মুহূর্তেই করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন নতুন কাজটা শুরু করতে চান। আর এমনই অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি তৈরি তো 0 থেকে 1 যাত্রা শুরু করার জন্য? তাহলে চলুন শুরু করি।